গুড আফটারনুন বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু রাস্তা থেকেই চালু করলাম। তো আজ তোমাদের দাদাভাই আমাকে আর ক্লাসে ছাড়তে যায়নি, আজ কিন্তু আমি একা একাই যাচ্ছিলাম ক্লাসে। যাই হোক, তারপরে আস্তে আস্তে চলে আসলাম নিশাদির পার্লারে। কিন্তু এত গরম, আমি শুধুমাত্র লিপস্টিক লাগিয়েই কিন্তু বেরিয়ে চলে এসেছি। আর আজকে এতটাই দেরি হয়ে গেছিলো, মুখে সানস্ক্রিনটাও অবধি লাগিয়ে আসিনি। যাই হোক, আজকে কিন্তু নিশাদি আমাদের শেখাচ্ছে পেডিকিওর ম্যানিকিওর কিভাবে করতে হয়। তো সেটাই কিন্তু আমরা বলতে পারো পুরোপুরি মনোযোগ দিয়ে দেখছিলাম। যারা আমার আগের দিনের ভিডিওটি দেখোনি তারা হয়তো অনেকেই বুঝতে পারছে না যে আমি হঠাৎ করে পার্লারে কি করছি। তো তাদেরকে বলে রাখি, আমি কিন্তু এখন নতুন করে কোর্স করছি পার্লারের। তো ওই কারণে সেই কোর্সের জন্যই কিন্তু আমার এখন এখানে আসা। আর আজকে আমাদের তোজচিনি কিন্তু দুজনেই বাড়িতে বলতে পারো একা, মানে আমি বা তার পাপা কেউই তাদের কাছে ছিল না। যাই হোক, তাড়াতাড়ি করে যার জন্য আমি বাড়ি চলে এসেছিলাম। আর ওদিকে তোজো একটু বিরক্ত করছিল দেখে তার দাদু তাকে নিয়ে রাস্তায় বেরিয়েছিল, অমনি তার সাথে আমার কিন্তু দেখা হয়ে গেল। তো আসার সময় জিজ্ঞাসা করলাম কি খাবি, তো প্রথমে দেখে বললো ফুচকা খাবে, তারপরে বায়না হলো একটু কোল্ড ড্রিঙ্কস খাবে। তো ফুচকা কোল্ড ড্রিঙ্কস দুটোই নিয়ে আসলাম। যাই হোক, তোজো তো সারাদিন দুপুরবেলা ঘুমায়নি, তবে চিনি একটু ঘুমিয়েছিল। তো ওরা ঘুম থেকে ওঠার পরে আমি একটু সন্ধ্যা দিয়ে ওদের জন্য খাবার নিয়ে চলে এসেছি। এখন কিন্তু আমি ওদেরকে এখানে সন্ধ্যাবেলার খাবারটা খাইয়ে নিচ্ছি। তবে আজ আবার আমার শরীরটা প্রচণ্ড ক্লান্ত, কারণ আজকে আমি একটু রেস্ট নেওয়ার সময় পাইনি। যাই হোক, তোজচিনিকে খাইয়ে আমারও খিদে পাচ্ছিল, যার জন্য আমি কি করব কিছু করতেও ইচ্ছা করছিল না, এতটাই শরীরটা খারাপ লাগছিল। যার জন্য একটু চা করে নিয়ে আসলাম, আর সঙ্গে ছিল বাড়িতে ভাজা নিমকি। তো বাড়িতে ভাজা নিমকি খেতে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু দোকানের নিমকি ছাড়া বাড়ির নিমকি খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এখানে চা আর নিমকি ভাজা দিয়ে আমি সন্ধ্যাবেলা টিফিনটা করে নিচ্ছি, কারণ ওই বললাম কোনো কিছু বানাতে ইচ্ছা করছিল না, শরীরটা প্রচণ্ড টায়ার্ড। যাই হোক, শরীর ক্লান্ত থাকলে কি হবে, তোজচিনিকে নিয়ে কিন্তু আমি এখানে পড়তে বসিয়ে দিয়েছি চাটা খাওয়ার পরেই। আর আমি কিন্তু ওদেরকে সারাদিনে একবার হলেও পড়তে নিয়ে বসার চেষ্টা করি, কারণ ওরা যদি মাঝখানে 1-2 দিন পড়াশোনা না করে তো দেখেছি কিছু কিছু জিনিস কিন্তু ওরা ভুলে যায়। তো যাই হোক, যাতে না ভুলে যায় ওই কারণেই কিন্তু আমি চেষ্টা করি যে রোজ একটু সময়ের জন্য হলেও পড়াশোনাটা চালু রাখতে। বই পড়ানোর পাশাপাশি কিন্তু আমি ওদেরকে ওদের নাম থেকে শুরু করে বাবার নাম এমনকি ঠিকানাটাও শেখাবার চেষ্টা করি। ওখানে গেলে বলছিলি তোজো আমি কোকা কোথায় গেলে আমি দেখা কানা কানে আদে রাতে কোকা এরা কানে ওই বাবা চল হাততালি সবাই মিলে হাততালি দাও, চিনির জন্য হাততালি দাও তোজো। যাই হোক, ওদের কিন্তু পড়াশোনা করা কমপ্লিট, ওরা এখন গেছে একটু রাস্তায় খেলতে। ওই সুযোগে কিন্তু আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু বললাম খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, তাই আজকে কিন্তু আমি বাসনটা মেজে বেরাতে পারিনি, তাই এই বেলা সেই বাসনগুলো আমি মেজে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমাদের তোজবাবুর ঘুম পেয়ে গেছে, কারণ ও আজ সারা দিনে ঘুমায়নি। ওই কারণে কিন্তু ওদেরকে আজকে তাড়াতাড়ি আমাকে ভাতটা খাইয়ে দিতে লাগবে। ওই কারণে কিন্তু আমার মাথায় বলতে পারো অনেক বড় একটা চিন্তা। তো এই বাসন মাজাটা ভিডিওতে যত তাড়াতাড়ি হচ্ছে, সেভাবেই যদি এত তাড়াতাড়ি আমরা রিয়েল লাইফেও বাসনগুলো মেজে নিতে পারতাম তো কতই না ভালো হতো। তো যাই হোক, অত আশা করে কোনো লাভ নেই। বাসন মেজে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, এদিকে তোজচিনির জন্য ভাত মেখে নিয়েছি, সামান্য মাছের ঝোল দিয়েছি, দিয়েই আমি ভাতটাকে ওদের মেখে নিয়েছি। এবারে ওদেরকে খাওয়ানোর পরে এই ঘরটা যে অগোছালো দেখছো না, ওরা কিন্তু পুরো খেলনা দিয়েই পুরো ঘরটা অগোছালো করে রেখেছে। তো আমি কিন্তু ওদেরকে একটা জিনিস শেখাই, যে খেলনাগুলো মানে বিশেষ করে ওরা যেইগুলো অগোছালো করে, যেগুলো ওদের গোছানোর ক্ষমতা আছে, তো ওরা যাতে সেই কাজগুলো করে। তো অনেকেরই হয়তো দেখে মনে হতে পারে যে বাচ্চাদের দিয়ে কাজ করাচ্ছে, বাচ্চাগুলো কষ্ট
হবে, অ্যাকচুয়ালি তা না। আমাদের কিন্তু এখন থেকেই ওদেরকে শেখানো দরকার যে ওদের নিজের কাজটা নিজেদেরকেই করে নিতে লাগবে। এখন থেকেই যদি আমরা ওদেরকে এই অভ্যাসগুলো শিখিয়ে দিই তাহলে কিন্তু পরবর্তীকালে ওরা আর এটা বলবে না যে এটা করব না সেটা করব না। যাই হোক, ভাত খাওয়ার আগে তোজোবাবু যতটা ঘুম পাচ্ছিল এখন কিন্তু তোজোবাবু তার একটু ঘুম নেই। এই তোজো আর চিনি কিন্তু আবার খেলাধুলা শুরু করে দিয়েছে। তো চিনি কিছুক্ষণ কিন্তু গাড়িটার মধ্যে বসেছিল, কিন্তু আমাদের তোজোবাবুর আর তা সহ্য হলো না, কারণ তিনি মনে করেন গাড়িটা শুধু তার একারই। তো যাই হোক, কিছু তো আর করার নেই। এখানে আমাদের তোজোবাবু কিন্তু অনেক রকম বক্তৃতা দিচ্ছিলেন। আসলে বজরঙ্গি কোথায় থাকে, সে কেন এখানে আসে না, সে এখানে কবে আসবে, এইসব নিয়ে তার বিশাল চিন্তা। যাই হোক, তারপরে কিন্তু আমি এখানে তোজোবাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে। এদিকে চিনিকে শুইয়ে দিয়েছি, কিন্তু উনি এখনও অবধি কিন্তু ঘুমাননি। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই। আমি যখন বাসন মাজছিলাম ওরা যে রাস্তায় বেরিয়েছিল তখন কিন্তু আমাদের চিনি দেখো রাস্তায় পড়ে গিয়ে ঠোঁটে রক্ত জমে গেছে, এমনকি ঠোঁটটাও একটু ফুলে গেছে, আর এই জায়গাটাও দেখছি লাল হয়ে গেছে। তো ক্রিম লাগিয়ে দিয়েছিলাম, তো বাচ্চা মানুষ তো আর রাখে না, মুছে ফেলেছে। তো ঘুমানোর পরে ভাবছি আবার না হয় একটুখানি ক্রিম লাগিয়ে দেব। তো এখানে আমি ওকে অনেক রকমভাবে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। আসলে চিনি কিন্তু সন্ধ্যার পরে ঘুম থেকে উঠেছে, ওই কারণে কিন্তু ওর এখন আর ঘুম আসছে না। তো ওর সাথে একটু ভালোভাবে কথা বলাতে উনি উঠেই চলে আসছিল। তো অনেক রকম বাবা সোনা মা বলে কিন্তু ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওই যে উনি তো আর ঘুমানোর মানুষ না। না, চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই যে দুটো বাচ্চা থাকলে ঠিক কি হয়। এই যে চিনির গালে যত দাগ দেখছো সব কিন্তু আমাদের তোজোবাবুর আঁচড়ের দাগ। আর আমাদের তোজো আর চিনি এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে মারামারি করে, একটু একটু নোখ হলেই ব্যাস খিমচা খিমচি ওদের শুরু হয়ে যায়। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। টাটা।